শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদনের বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটর্স কাউন্সিলের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি। আমরা ইতিহাস সবাই জানি। আমি সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দেশের মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে, লড়াই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছু একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই সুযোগের, এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে।